বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। আপনার অত চিন্তা কি আছে? আপনি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন কেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপিকে হ্যাংলা বলে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে জোর করে দখল করা যাবে না। তুই তো হ্যাংলা কেন রে? আমার ওদের দেখে মনে হয় এদের বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। গায়ের জোরে সব কিছু হলেও মানুষের হৃদয় জয় করা যায় না। আপনি 200% কাজ করে দিয়েছেন, 2 কোটি লোককে চাকরি দিয়েছেন, আমাদের প্রত্যেকের পশ্চিমবাংলার লোকের রোজগার ট্রিপল করে দিয়েছেন, কৃষকের ফসলের মূল্য দ্বিগুণ করে দিয়েছেন, এত শিল্প এনেছেন, যে সব তো বানিয়ে দিয়েছে। আর তাহলে আর এত চিন্তার কি আছে ওনার? আপনি নিশ্চিন্ত থাকুন, বাংলার মানুষ প্রস্তুত রয়েছেন, কি করতে হবে করবেন। সম্প্রতি বিহারে প্রকাশ্যে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের উপমুখ্যমন্ত্রী। कोई भी ओपन सड़क पर मांस नहीं बेचेगा। नियम के अनुकूल जिसको लाइसेंस मिला है उसका उल्लंघन करने वाले पर सख्त कार्रवाई होगी। এদিন ঘুরিয়ে সেই প্রসঙ্গ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি করবেন? সে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, শাড়ি পরাও বন্ধ করে দেবেন নাকি? কে কি পড়বে সেটাও ঠিক করবেন, কে কোন ভাষায় কথা বলবেন সেটাও ঠিক করবেন। সবই তো কন্ট্রোল করে নিয়েছেন। আজকে সারা দেশে একটা একনায়কতন্ত্র চলছে। তাই 21শে ফেব্রুয়ারি বলে যাচ্ছি, জোট বাঁধুন, তৈরি হন। সেই সব ফেক ন্যারেটিভ শাড়ি পরা বন্ধ করা হবে। এই মিথ্যাচারগুলো বন্ধ করুন। বাংলার মানুষের আজকে চাকরি নেই, ভাতার লাইনে লাইন দিতে হয়, লক্ষ্মী ভান্ডার প্রধান ইস্যু হয়, কলকারখানা নয়, উন্নয়ন নয়, স্কুল কলেজ নয়, তখন তাদের এই ধরনের কথাই বলতে হয়। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অত্যাচারের অভিযোগেও ফের সরব হন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষায় কথা বললে তার পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। কেন, কি কারণ? দেশটা তো ভারতবর্ষ। এই দেশে আমার এখানেও 1 কোটি 1.5 কোটি লোক কাজ করেন বাইরের। তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করলো যে আজকে তাদের উপরে সন্ত্রাস চালাতে হবে, বুলডোজার চালাতে হবে? উনি কিভাবে আরবি ভাষা ঢুকিয়েছেন? জলকে পানি, আকাশকে আসমান। আপনি দেখবেন কত কত ভাষা আছে। রামধনুকে কি বলেছেন, এগুলো পড়বেন। চাচা চাচি, আব্বা আম্মা, এসব কত কথা সেখানে বলা আছে। উনি যে স্লোগানগুলো দেন, ইনশাল্লাহ, মুক্ত মুরাদ, সব মিটিংয়ে আমরা শুনি। ওটা কি বাংলা নাকি? ওগুলো বাংলা ভাষা। উনি পশ্চিমবাংলা থেকে বাংলা সংস্কৃতি তুলে দিয়ে যে সংস্কৃতিটা আনতে চাইছেন, এটা আরবি সংস্কৃতি। সব মিলিয়ে ভাষা দিবসেও সেই রাজনীতির আঁকচা আঁকছি। আশাবুল হোসেন ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।